আমি জানি তোমাদের এক্সাম আর কয়েক ঘন্টার মধ্যেই তোমরা বসতে চলেছো এবং জাস্ট তোমাদেরকে এখন কিচ্ছু ভাবতে হবে না। চোখটা বন্ধ করো আর আমি যেগুলো বলছি সেগুলো ফিল করার চেষ্টা করো। এখন থেকে ঠিক কিছুক্ষণ পরে তুমি তোমার জীবনের সবথেকে সহজ পরীক্ষায় বসতে চলেছো, যেখানে খুব সহজেই তুমি সফল হবে। ধুর, সহজ পরীক্ষা দিদি, এখনো তো আমার এটা বাকি, বায়োলজির ওটা বাকি, আমি তো পিওয়াইকিউরও করিনি, স্যাম্পল পেপারও করিনি, আর আমার বন্ধু 4-5টা বই রিভিশন করে ফেলেছে 3-4 বার ধরে, আর আমি একটা টেক্সট বুক এত কষ্টেও শেষ করতে পারিনি। ব্যাস ব্যাস আমার জুনিয়র্স, কেন এত টেনশন করছো? কারোর কখনোই পুরো সিলেবাস কমপ্লিট হয় না, তা সে টপার হলেও। বিলিভ মি, কিছু না কিছু শেষ অবধি থেকেই যায় সবসময়। কিন্তু একটা কথা বলবো, কম পড়েও যে স্টুডেন্টরা র্যাঙ্ক নিয়ে আসে না, তাদেরই লেজেন্ড বলা হয়। আর তুমিও একটা লেজেন্ডই, যেটুকু সিলেবাস শেষ করেছো। কোনো ব্যাপার না, তুমি তোমার 120% দিয়ে কমপ্লিট করে আসবে পুরো এক্সামটা। বুঝতে পারছো আমার কথা? তুমি জানো তুমি অনেক ভালো মার্কস নিয়ে আসবে। তোমাকে এই জন্য ভালো মার্কস আনতে হবে কারণ তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে যে তুমিও পারো। যে বা যারা বলেছিল তোমার দ্বারা হবে না, তাদেরকে সঠিক উত্তর দেওয়ার জন্য তোমাকে ভালো র্যাঙ্ক করতে হবে। ওদের প্রত্যেককে ভুল প্রমাণ করতে হবে তোমাকে। তোমার রেজাল্টই হবে ওদের মুখের উপর যোগ্য জবাব, যাতে একদম সারা জীবনের জন্য তাদের মুখ বন্ধ হয়ে যায় সেসব। যতক্ষণ না পর্যন্ত টিচার খাতা নিচ্ছে ততক্ষণ অবধি এক্সামে ফোকাস করতে হবে। তোমাদের মাথার যন্ত্রণা হোক, ঘাড়ে যন্ত্রণা হোক, পিঠে যন্ত্রণা হোক, চোখে যন্ত্রণা হোক, শেষ সেকেন্ড অবধি তোমাদের ফোকাস থাকতে হবে। যদি কোনো মুহূর্তে তোমাদের মনে হয়, এরপরেও যদি তোমাদের মনে হয় যে অনেক হয়েছে, এবার আর হবে না, তখন একবার তোমার বাবা মায়ের সেই হাসি মুখটার কথা মনে রেখো, যখন তারা দেখবে তুমি তোমার সিলেকশনের খবরটা তাদেরকে দিয়েছো। অল দি বেস্ট সবাইকে, জয়ী হও, অনেক ভালোভাবে পরীক্ষা দাও, বেস্ট অফ লাক, বাই।